না 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 পারিনি, সব গুলাই দিয়েছে, পারিনি কিছু সরাতে। আমার ফোন না না, আমরা আমাকে কোনো নোটিশ দিইনি, কেন কোনো নোটিশ দিইনি, না দেওয়ার কারণে ভেঙে দিয়েছে, আমরা জানি না এরা। হ্যাঁ আয় কোয়া তিল তিল করে করেছি, আমাকে নোটিশ দিইনি। তারপরে মনে করেন আমাদের কোনো বলে যায়নি, দুটো লোক এসে বলবে যে আপনারা সরে যান। আমরা যদি না সরতাম তাহলে আমাদের এই গরিব মানুষ দিন মজুরি খাটে খায়, তাহলে আমাকে ভাঙতে পারতো। কিন্তু এটা আমাদের সাথে অন্যায় করেছে, আল্লাহর ভরসা হবে না। জাতীয় গ্র্যান্ড কর্তৃপক্ষের মালিকানাধীন জায়গায় বিভিন্ন সময়ে মানুষজন অবৈধ দখল করে নিয়েছে। সে কারণে আমরা এই জায়গাগুলোকে পর্যায়ক্রমে বর্তমানে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছেন, শুধু যশোর না সারা বাংলাদেশে আমাদের উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে সরকারি জায়গা অবৈধ দখলমুক্তকরণের জন্য। তো তারই ধারাবাহিকতা যশোরের উচ্ছেদ চলছে, গত কালকে থেকে শুরু হয়েছে, আজকে বিকাল পর্যন্ত প্রথম স্টেপের অভিযান বন্ধ হবে, শেষ হবে। এরপরে পুনরায় আমরা আবার শুরু করব। আমরা আবারও তথ্য উপাত্ত নিয়ে গেলে তো আপনারা জানেন যে একটা উচ্ছেদ করতে গেলে অনেক কিছু উপাত্ত সংগ্রহ করে করতে হয়। তো আমরা এ পর্যন্ত আজকে উচ্ছেদ কাজ শেষ হওয়ার পরে অনুমান আমরা 5 একর জায়গা মতো উচ্ছেদ সরকারি জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এবং আমরা এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে আমাদের যে উপশহর আছে, এই উপশহরটাকে যেহেতু আধুনিক শহর হিসাবে পরিকল্পিত আমাদের যে উপশহর, সেটাকে নিশ্চিত করার জন্যই আমরা মূলত রাস্তাঘাটে অনেক অবৈধ দখলদার আছে, সেগুলোকে পর্যায়ক্রমিক আমরা উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছি। এবং সরকারি জমি যেখানে যেখানে আছে সেখানে আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করে এগুলোকে আমরা সরকারি আয়ত্তে নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের অনুমান 300-400 মতো ঘর আমরা কাছাকাছি, কম বেশি হবে, আমরা গুনি নাই, তবে 300-400 কাছাকাছি হবে স্থাপনা। আমরা এর মধ্যে ছোট বড় ইভেন দোতলা 3 তলা ইমারতও এর মধ্যে আছে, আমরা ভেঙেছি এবং আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসছি।